আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে হলো 14ই সেপ্টেম্বর 2025। তো আমার দ্বিতীয় পেশেন্ট, যার মাসে 4টা ডায়ালিসিস লাগতো, এখন সেই রোগী 4 মাস যাবত ডায়ালিসিস না করে শরীরে এখনো পানি নাই, রুগী ভালো আছে, সুস্থ আছে। এবং রুগীর আগে ইনসুলিন লাগতো, তাই না? ইনসুলিন লাগতো, ইনসুলিন লাগে না। আল্লাহ সব দিক দিয়ে ভালো রাখছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। এই যে আমার দ্বিতীয় পেশেন্ট, যে রুগী ডায়ালিসিস এখন লাগছে না। আমি এখন স্বয়ং রুগীর ছেলে মিস্টার কি নাম তোমার, রানার সাথে কথা বলবো। রানা, তুমি যে বলো, ওনার কাছাকাছি নাও। তোর মায়ের আগে কি অবস্থা ছিল, এখন বর্তমান কি অবস্থা বলো। আসসালামু আলাইকুম। আগে আমার আম্মুর অবস্থা খুবই খারাপ ছিল। বুলু বেগম কিডনির পয়েন্ট ছিল 16। পর কিডনি ডায়ালিসিস করা লাগছে প্রতি মাসে 4 বার। ওখানে আল্লাহর মতে ওষুধ খাওয়ার পরে মোটামুটি এখন 4 মাস কিডনি ডায়ালিসিস করা লাগতেছে না, ওষুধ চলতে আছে। ওখানে ইনসুলিনও দেওয়া লাগতেছে না। ওখানে অনেক শরীর শ্বাসকষ্ট হইতো, শ্বাসকষ্টটা এখন ভালো আছে, শ্বাসকষ্টটা হয় না। আর ইনসুলিনও দেওয়া লাগতেছে না, ডায়ালিসিস করা লাগতেছে না। ধন্যবাদ মিস্টার মাসুদ রানা। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আমি ভাবছিলাম এই রুগীটার সম্বন্ধে যে হয়তো উনি মারা গেল কি না, কারণ দীর্ঘদিন 4 মাস যাবত কোনো খবর নাই। তো আজকে হঠাৎ করে তাকে দেখে আমি মানে অবাক হয়ে গেছি যে কী খবর, তোমার মা কি বেঁচে আছে? মানে হ্যাঁ, আমার মা তো এখন সুস্থ আছে, এখন তো ডায়ালিসিস লাগে না। শুনে আমি খুব আনন্দ পেলাম। আমি খুব খুশি যে এই ওষুধের ওসিলায় তাকে আল্লাহ তার মাকে ভালো রাখছে। তো আমাকে অনেকেই বলে যে ডায়ালিসিস করলে ডায়ালিসিস ছাড়া রুগী আর হয়তো বন্ধ করা যাবে না। তো এটা আমার দ্বিতীয় পেশেন্ট। আরও অন্যান্য পেশেন্টের রোগী রেজাল্ট ওষুধ চলছে, সেগুলো তেমন কোনো রেজাল্ট আসে নাই। আমি তার মার ক্ষেত্রে আমি রুগী পেলাম যে আল্লাহ তাকে সুস্থ রেখেছে। আমি দোয়া করি যে যে আল্লাহ তার যে কদিন হায়াত রাখছে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। অনেকেই আমাকে প্রশ্ন করে, আপনি এত বড় পদে চাকরি করে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে ছিলেন, কিন্তু আপনি হোমিওপ্যাথি পড়াশোনা কখন করলেন? এই বিষয়ে আমার বক্তব্য হলো যে আমি যখন ছাত্র জীবনে, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, যখন আমি হলে ছিলাম তখন আমার একটা প্রাইমারি বক্স থাকতো, আমি নিজে খেতাম, আশেপাশের বন্ধুবান্ধব দিতাম। কখনো ইউনিভার্সিটি মেডিকেলে যাইতে হয়নি। আসলে আমার বাবা পাকিস্তান আমাদের হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুইটাই প্র্যাকটিস করতো। স্বাধীনতার পরে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান দিনাজপুর স্টেশন রোডে উনি প্র্যাকটিস করতেন। আমি ছাত্র জীবনে মাঝে মধ্যে বড় ভাই চেম্বারে বসতাম, দেখতাম যে সমস্ত রোগী 6 মাস আগে কলি করে নিয়ে আসতে হয়েছে বা ঘাড়ে করে নিয়ে আসা হয়েছে, 6 মাস পরে সেই রুগী দেখি হেঁটে হেঁটে আসে। এই সমস্ত দেখে হোমিওপ্যাথির প্রতি আমার একটা আকর্ষণ গ্রো করে এবং আমি হোমিওপ্যাথির উপর অনেক পড়াশোনা শুরু করি আমার এই পড়াশোনার পাশাপাশি। এবং আমি 1991 সালে জিএসএমএস কমপ্লিট করি। তো এবং ব্যাংকে যখন জয়েন করি তখন তার পূর্বে আমি কেয়ার ইন্টারন্যাশনাল বিদেশি সংস্থায় চাকরি করতাম। পোস্টিং ছিল বরিশাল বানুড়িপাড়া। তো আমি ওখান থেকে বাংলাদেশ ব্যাংকের রিটার্ন ভাইবা দিয়ে চিন্তা করলাম যে আমার বাড়ি নর্থ বেঙ্গল দিনাজপুর, আমি যদি রিটার্নে টিকি তাহলে আমার কার্ডটা চলে যাবে দিনাজপুরে। তো সেখান থেকে আবার বরিশালে আস্তে আস্তে হয়তো আমার সময় থাকবে না। আমি এক আপা ছিলেন এইচআরে, ওনার নাম হলো নূরনাহার। ওনার গ্লাসের নিচে আমি একটা খাম লিখে দিই আমার বরিশালের ঠিকানা দিয়ে। তো আমি একদিন সেই 1989 সালের জুন মাসে একটা চিঠি পেলাম যে বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয়েছে। যাই হোক, আমি ব্যাংকে জয়েন করলাম। তো কথায় কথায় আপা জানলো যে আমি হোমিওপ্যাথির সঙ্গে জড়িত। তো আপা আমাকে বললো যে জাফরুল, আমার 2টা সমস্যা, একটা হলো আমার ঠান্ডার সমস্যা, আর হলো আমার কনসিভ হচ্ছে না। যাই হোক, একটা বাচ্চা আছে, উনি ওষুধ খাওয়ার সফল হইলো। এইভাবে ব্যাংকে ছড়াই গেল যে একজন আমাদের একজন কর্মকর্তা আছে যিনি হোমিওপ্যাথির সাথে জড়িত এবং ওনার সাথে খেলে অনেক ফল পাওয়া যায়। এইভাবে কারো কিছু সমস্যা হলে আমি দিতাম ওষুধ। এইভাবে চলছে 1990 সাল থেকে 91 সাল থেকে চলছে পাশাপাশি। এবং আমি 2022 সালে জেনারেল ম্যানেজার হিসেবে রিটায়ারমেন্ট করার পরে আমি এটার উপর আরও ব্যাপক পড়াশোনার সুযোগ পাই এবং তারপর থেকে আমি অনেক পড়াশোনা করতেছি। যে সমস্ত অসাধ্য রুগী
যেমন আমার চাচাতো ভাই কিডনি রোগে মারা গেছে, তার আমি কিছু করতে পারিনি, আমার সাথে কোনো কাজ হয়নি। তারপর থেকে আমি এটা অনেক পড়াশোনা করে ইদানিং আমি বেশ সফলতা অর্জন করতেছি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। তো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আর অনেকেই আমাকে বলে যে আপনি কোথায় বসেন, আপনার ঠিকানা কি? তা আমার অ্যাড্রেস হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা। মক্কি মসজিদের পিছনে প্রথম গলিতে ঢুকলেই 4তলা বিল্ডিংয়ের দোতলায় আমি বসি। এটা আমার নিজের বাড়ির দোতলায় চেম্বার। তো সবার শুভকামনা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।